আজকের এই আপডেট ভিডিওতে থাকছে আমার সকল পোষা পাখি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার কবুতরের ঘর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন সরকার আদর। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা আপডেট ভিডিও নিয়ে। আর আপনাদের জন্য আজকের এই আপডেট ভিডিওতে থাকছে আমার সকল পোষা পাখি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার কবুতরের ঘর। তো এই ঘরের ভিতরে আমি আমার সব কবুতর, সব পাখি লালন পালন করি। এই ঘরের ভিতরে আমি আপনার কবুতর, ঘুঘু আর বাজরিগর পাখি এই সব আমি এক ঘরের ভিতরেই পালি। আমার এই কবুতর ঘরের ভিতরে আপাতত এখন 6 জোড়ার মতন কবুতর আছে, আর 2 জোড়া ঘুঘু আছে। আরও 5 জোড়ার মতন আমি সব বিক্রি করে ফেলেছি। তো কিছু কবুতর আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে আপনি আরও দেখতে পাচ্ছেন, এখানে কিছু বাজরিগর পাখি আছে। তো এই খাঁচার ভিতরে আপনার বাজরিগর পাখি আর ঘুঘু লালন পালন করি আমি এই খাঁচার ভিতরে। আর এই খাঁচাটা আপনার অনেকটাই বড়। আর চলুন এই পর্যায়ে আপনাদের কিছু আমার কবুতর দেখাই। তো এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, তো এটা আপনার ডিম নিয়ে বসে আছে। তো এটা আপনার কিছুদিন পরে বাচ্চা দিয়ে ফেলবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া। তো এই জোড়া হলো আপনার একটা বাচ্চা ফুটেছে আর একটা ডিম নষ্ট করে ফেলেছে। তো আপনাদের দেখানোর জন্য আপনাকে ডিমটা এখনও ফেলে দেয়নি, তো ওই ডিমটা ফেলে দেওয়া হবে, ওটা নষ্ট ডিম। আর এই যে এখানে আরও এক জোড়া দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার গিরিবাজ। তো এইটারও সেম আগেরটার মতনই অবস্থা, একটা বাচ্চা উঠেছে আর একটা ডিম নষ্ট করে ফেলেছে। আর এই যে এখানে আরও এক জোড়া দেখতে পাচ্ছেন, এটা হলো ঘিয়াচুন্নি। তো এটা হলো আপনার দুটোটাই কালো। তো এইটা আপনার ডিম দিয়েছে, ডিম নিয়ে এটাও বসে আছে। আলহামদুলিল্লাহ, আপনার আমার এই মাসে কবুতর বিক্রি করে এবং পাখি বিক্রি করে আমার হাতে এসেছে 2700 টাকার মতন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে টাকা। তো এগুলো আলহামদুলিল্লাহ, এগুলা সব পাখি বিক্রি করার টাকা। তো দোয়া করবেন যেন সামনের দিনে ইনশাল্লাহ অনেক বড় কিছু একটা করতে পারি পাখির জন্য। আর আসুন আপনাদের কিছু আমার দেশি ঘুঘু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আপনার এক জোড়া ঘুঘু আছে। তো এটা হলো আপনার দেশি তিলা ঘুঘু, যেটা আপনার জঙ্গলের ভিতরে পাওয়া যায়। তো এটা হলো একটা জোড়া, একটা নর একটা মাদি, মানে ফুল সেট আছে। তো এটা খুব ডাকাডাকি করে নরটা। তো জানি না কবে ডিম বাচ্চা করবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমার অস্ট্রেলিয়ান ঘুঘু। তো এইখানে আপনার 2 জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু আছে। তো দেখেন নরটা কিভাবে ডাকাডাকি করছে। এখানে আপনার 2 জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু আর আপনার 2 জোড়া বাজরিগর পাখি আছে। তো এই যে এটা হলো বাজরিগর পাখি। তো এই জোড়াটা হলো আপনার লটিনো, মানে চোখ লাল যেটা, সেটা হলো লটিনো। আর এই যে এখানে আপনার ক্লাসিক আছে, মানে নীল কালার যেটা, এগুলাকে আপনার ক্লাসিক বলে, মানে বাজিগর ক্লাসিক। তো আলহামদুলিল্লাহ, তো আমার বাজিগর এখানে কিছু বাচ্চাও আছে। তো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এইখানে আপনার 3টা বাচ্চা আছে হাড়ির ভিতরে। আর আমার এক জোড়া ঘুঘু ডিম নিয়ে বসে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন পাতিলের ভিতরে ডিম নিয়ে বসে আছে। আর এই খাঁচার ভিতরে আমার খাবার, তারপরে পানি, সব কিছুই এখানে দেওয়া আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা বাচ্চাও আছে। সাঁতারের পাশে যেই ছোট ঘুঘুরা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ছোট ঘুঘুর বাচ্চা। তো সর্বোপরি আমি এই খাঁচার ভিতরে আপনার বাজিগর পাখি আর আপনার ঘুঘু লালন পালন করি। তো চলুন বাহিরে আমার কিছু পাখি আছে আরও, তো সেগুলো আপনাদের দেখাই। তো চলুন বাহিরে যাওয়া যাক। আমি এই মুক্ত আকাশের নিচে আমি আমার কিছু কবুতর ছেড়ে পালি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর আছে। তো এটা হলো আমার রুমের সামনে, আপনার ঘরের চালের নিচে। তো এখানে আপনার 4টা খোপ আছে। এই 4টা খোপে আমি 4 জোড়া কবুতর এখানে পালতে পারবো। তো আপাতত এখানে আমার 2 জোড়া কবুতর আছে। তো 2 জোড়াই হলো আপনার রানিং। এইগুলো আপনার ডিম বাচ্চা করে সব সময় নিয়মিত।
আর চলুন আমার বাসার মুরগিগুলো আপনাকে দেখাই। তো এগুলা কি মুরগি কেউ বলতে পারবেন? তো আমি বলে দিচ্ছি, এগুলো হলো আপনার গিয়ে তিতি মুরগি। আমার বাসায় আমি তিতি মুরগিও পালি। এইখানে আপনার গিয়া দুইটা মোরগ আর একটা মুরগি আছে। তো এইখানে আরেকটা আছে দেখছেন ঘুঘু পাখি, তো এটা হলো আপনার গিয়ে বাচ্চা ঘুঘু। এটা আমি ঝড়ের দিনে গাছে নিচে পেয়েছিলাম, তো আটকে রেখেছি, বড় হলে ছেড়ে দিব ইনশাল্লাহ। তো এই যে তিতি মুরগির কথা বলছিলাম, তো এখানে আপনার গিয়া দুইটা মোরগ আছে আর একটা মুরগি আছে। তো আরেকটা মুরগি ছিল, সেটা মারা গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো আমার এখন ডিম পাড়ে। তো সেগুলো ডিম দেখি আমি মুরগি দিয়ে বসিয়ে দিব। আর এই যে এটা হচ্ছে আপনার গিয়া তিতি মুরগির ঘর। তো ঘরটা অনেকটা বড়, তো এই ঘরের ভিতরেই আমি আমার তিতি মুরগিগুলো লালন পালন করি। আর তার পাশাপাশি আমি কিছু দেশি মুরগিও পালি। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো এগুলো হলো মুরগির ছোট ছোট বাচ্চা। এইখানে আপনার মুরগির বাচ্চা আছে 8টা। আর আমার এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলোকে আমি খুদ ফিড, তারপরে আপনার গিয়া চালের যে উচ্ছিষ্ট অংশ আছে এগুলো আমি আমার মুরগিকে খাওয়াই, যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায়। মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। 10টা ডিম দিয়ে মুরগি বসিয়েছিলাম মাত্র, আলহামদুলিল্লাহ 8টা বাচ্চা উঠেছে আর 2টা ডিম নষ্ট হয়ে গিয়েছে। তো মুরগি বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো মায়ের মতন হয়েছে। আর চলুন আমার বাসায় আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে, মানে একটা পাখি আছে। তো এই যে বাসা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার গিয়া চড়ুই পাখির বাসা। এই পাখির বাসার ভিতরে আপনার গিয়া চড়ুই পাখি ডিম দিয়েছে এবং কি সেটা থেকে বাচ্চা ফুটিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন বাসার ভিতরে আপনার গিয়া চড়ুই পাখির বাচ্চা, কত সুন্দর সুন্দর 2টা চড়ুই পাখির বাচ্চা। তো এইগুলাকে আপনার গিয়া নিয়মিত চড়ুই পাখি খাবার খাওয়ায়। তো আমি আমার বাইরে যে কবুতরগুলো ছেড়ে দিয়েছি সেখানে কবুতরকে খাবার দেই, সেখান থেকে চড়ুই পাখি খাবার নিয়ে এসে তারপরে সে বাচ্চাগুলোকে খাওয়ায় এবং কি তারা খাওয়ায়। তো আমি এই কখনো চড়ুই পাখির বাসা আমি কখনো ভেঙে দিই না, আমার ভালোই লাগে। আর এই ছিল আমার বাসার সকল পাখিগুলোর আজকের মতন আপনাদের জন্য আপডেট ভিডিও। দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।